ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইংয়ে ধারণা করা হয় যে এই মুহূর্তে অন্যতম যদি টপ 10 গোয়েন্দা সংস্থা ধরা হয় তাদের মধ্যে রিসার্চ অ্যানালাইসিস উইং র আসবে। কিন্তু র এর আসলে সময়টা গত অনেকদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে। এই খারাপ যাগুলো হচ্ছে গিয়ে আমরা যদি একটু স্পেসিফিক করে বলি যে পশ্চিমা দেশগুলোতে বা পশ্চিমা যে অ্যালাইগুলো রয়েছে সেই জায়গায় আসলে এই মুহূর্তে তাদের অবস্থান খুবই খারাপ যাচ্ছে। এর মধ্যে যদি আমি বলি গত কয়েক ঘন্টার মধ্যে দুইটা ঘটনা খুব সবার নজরে আসছে। এক হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে শিখ নেতা বা খালিস্তানপন্থী নেতা পানু হত্যাকাণ্ডের জন্য নিখিল গুপ্তা নামে একজনকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি মূলত এই হত্যার মধ্যস্থতাকারী ছিল। গোয়েন্দা সংস্থা এবং হিটম্যান এদের মধ্যস্থতা করে দিয়েছেন। উনি মূলত ঠিক করে দিয়েছেন যে কে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটাবে, এই একটা অভিযোগ। দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়া থেকে 4 জন ভারতীয় কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশটি বহিষ্কার করছে, সোজা বাংলায় বহিষ্কার করে দিয়েছে। এই ঘটনা ঘটার আগে আরেকটি ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেই অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতেই আসলে মূলত এই বহিষ্কারের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে অনুসন্ধানটি দারুণ একটি অনুসন্ধান ছিল। সেই জায়গাটাতে দেখানো হয়েছে ভারতের আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটি মূলত বলা হয় পৃথিবীর অন্যতম ফার রাইট রাজনৈতিক সামরিক বাহিনী কিংবা বলা যায় সামরিক শাখা, সেই আরএসএস কিভাবে অস্ট্রেলিয়াতে এইচএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ নামে এবং ওভারসিজ ফ্রেন্ডস অফ ভারতীয় জনতা পার্টি ওএফ বিজেপি, এই দুটো সংগঠনের নামে অস্ট্রেলিয়াতে তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করে। এইচএসএস 30টার মতো শাখা চালু করে অস্ট্রেলিয়াতে। তারা সেখান থেকে মূলত রিক্রুট করে, সামরিক ট্রেনিং দেয় সেখানে। এবং এই ঘটনার বাইরে এই দুটি সংগঠন মূলত অস্ট্রেলিয়ার সাবেক রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদেরকে টার্গেট করে সেখানকার টেকনোলজি চুরি করা কিংবা জরুরি খুব গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের গুরুত্বপূর্ণ ইস্যুসগুলো সেই জায়গাগুলোতে প্রবেশ করে সেখানকার তথ্য চুরির মতো ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই দুটি সংগঠন। জড়িয়ে ঠিক গিয়েছিল না, তাদের মূল টার্গেটই ছিল এই সব জিনিসগুলো চুরি করা। এবং এর ফলাফল এই অনুসন্ধানী প্রতিবেদনে সব উঠে আসে এবং 4 জনকে বহিষ্কার করা ছাড়াও আরও বেশি অনুসন্ধান চালাচ্ছে সে দেশের গোয়েন্দা বাহিনী। এই দুটি সংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকেও আসলে খোঁজা হচ্ছে, কারা কারা আসলে সরাসরি এই ধরনের স্পাইং এর সঙ্গে জড়িত। এবং এর পাশাপাশি উঠে এসেছে যে এই ধরনের আচরণ তারা শুধুমাত্র যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ঘটাচ্ছে তা না, বিভিন্ন দেশে এবং আমরা বাংলাদেশেও এটা দেখছি যে এইরকম সংগঠন গঠন করে তারা মূলত তথ্য চুরি কিংবা গুপ্ত হত্যা আসলে দক্ষিণ এশিয়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থার জন্য ডাল ভাতে পরিণত হয়েছিল এবং তারা প্রচুর গুপ্ত হত্যা, গুম এই ঘটনা ঘটিয়েছে। কাজেই দক্ষিণ এশিয়ায় যেমনটা ঘটাচ্ছিল সেটা আসলে অত সহজে ওয়েস্টে করতে পারছে না। এবং সেই জন্য কানাডাতে এবং আমেরিকার যে গুপ্ত হত্যা, এরপরই আসলে ওয়েস্ট নড়ে চড়ে বসেছে যে এই ধরনের হত্যাকাণ্ড যদি চলতে দেওয়া যায় ভবিষ্যতে হয়তো আরো বড় বড় ঘটনা ঘটাবে। এখন হয়তো তারা তাদের প্রতিপক্ষকে নিধন করার চেষ্টা করতেছে, ভবিষ্যতে তারা আন্তর্জাতিক হত্যাগুলো এখনো কোনোভাবে তাদের অভ্যন্তরীণ কানেক্টেড থাকতেছে, এরপর দেখা যাবে অভ্যন্তরীণ বাইরে তারা হত্যার চেষ্টা করতেছে। পাশাপাশি আমেরিকা এটাকে একটা বাড়তি সুযোগ হিসেবে নিচ্ছে, কারণ ইন্ডিয়া এই মুহূর্তে রাশিয়া জোটের সঙ্গে খুব ভালো একটা সম্পর্কে আছে। সো রাশিয়া জোটে এক ঢিলে আসলে আমেরিকা 2 পাখি মারতে চায়, ভারতকে শায়েস্তা করতে চায় এবং রাশিয়া থেকে আলাদা করতে চায়। এই জন্য কিন্তু বড় বড় কনভয়গুলো এই মুহূর্তে আমেরিকান কনভয়গুলো ইন্ডিয়াতে অবস্থান করতেছে এবং তারা এই বিষয়ে নানান ধরনের আলোচনা চালায় যাচ্ছে। কাজেই আমেরিকা এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে এবং ইন্ডিয়া আসলে এই মুহূর্তে তাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে যথেষ্ট বিপদে আছে।